শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ পঞ্চদশ অধ্যায় ভাগবতামের বর্ণনা শ্লোক সংখ্যা ৩৮ তম তাগতম প্রতিরিক্তোপৈকিকম সম্ভবী তম তাগত প্রতিরিক্তোপৈকম শুভম্বী চক্ষুতাক্ষ বিষয়ম শশামাবিগম স্তেহ চক্ষুতাক্ষ বিষয়ম সসমাধিভাগ্যম হংসস্য বর্জনয় শিব বায়ুলল শুভ্রাত পত্র শশী কেশর শিখরাম্বুম তম তাগতম প্রতিরিক্তোপৈকম সপুম্বী স্তেয় চক্ষুতাক্ষ বিষয়ম সসমাধিভাগ্যম হংস শ্রিয় বর্জনয় শিব বায়ুলল শুভ্রাত পত্র শশী কেশর শিখরাম্বুম বলুন। তম তাগত প্রতিরিক্তোপৈকম শুভম্বী স্তেয় চক্ষুতাক্ষ বিষয়ম সসমাধিভাগ্যম শুভ্রাত পত্র শশী কেশর শিখরাম্বুম পত্র শশী কেশর শিখরাম্বুম তম তাগত প্রতিরিক্তোপৈকম শুভম্বী স্তেয় চক্ষুতাক্ষ বিষয়ম সসমাধিভাগ্যম হংসস্য বর্জনয় শিব বায়ুলল শুভ্রাত শশী কেশর শিখরাম্বুম তম তাগত প্রতিরিক্তোপৈকম শুভম্বী স্তেয় চক্ষুতাক্ষ বিষয়ম সসমাধিভাগ্যম হংসস্য বর্জনয় শিব বায়ুলল শুভ্রাত পত্র শশী কেশর শিখরাম্বুম। অনুবাদ শব্দের অর্থ তম তাকে, তু কিন্তু, আগতম আগত, প্রতিরিক্ত বাহিত, ঔপঈকম উপকরণ, সপুম্বী তার পার্শ্বদের দ্বারা, তে মহর্ষিগণ কুমারগণ,
অচক্ষতঃ দর্শন করেছিলেন, অক্ষ বিষয়ম দর্শনের বিষয়, সমাধি ভাগ্যম কেবল সমাধি দ্বারা দর্শনীয়, হংস শ্রিয় সে তো হংসের মতো সুন্দর, ব্যজনয় চামর শিববায়ু অনুকূল বায়ু, লোলোদ গতিশীল, শুভ্র আতপত্র শ্বেত ছত্র, শশী চন্দ্র, কেশর মুক্তা, শিকর বিন্দু, অম্বু জল। অনুবাদ: পূর্বে যাকে কেবল সমাধি যোগে তাদের হৃদয়াভ্যন্তরে দর্শন করেছিলেন, সেই পরমেশ্বর ভগবানকে সনক প্রমুখ ঋষিগণ তাদের চক্ষুর দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করলেন। তিনি যখন এগিয়ে আসছিলেন তখন তার পার্শ্বদেরা ছত্র পাদুকা আদি উপকরণ সহ তার সঙ্গে আসছিলেন। তার দুই পাশে হংসের মতো শ্বেতবর্ণ চামরদ্বয় এবং মস্তকে ছত্র শোভিত ছিল। চারপাশে মুক্তা বিলম্বিত ছত্র বায়ু সঞ্চারে সঞ্চালিত হচ্ছিল এবং তা দেখে মনে হচ্ছিল যেন পূর্ণচন্দ্র থেকে অমৃতের বিন্দুর বায়ুর প্রবাহে ঝরে পড়ছে। তাৎপর্য প্রভুপাদ কি যায়। এই শ্লোকে আমরা অচক্ষতাম বিষয়ম শব্দটি পাচ্ছি। সাধারণ দৃষ্টির দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায় না, কিন্তু তিনি এখন কুমারদের নয়ন গোচর হয়েছেন। এখানে আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে সমাধি ভাগ্যম। ধ্যানীদের মধ্যে যারা অত্যন্ত ভাগ্যবান তারা যোগ্যবাসের দ্বারা তাদের হৃদয়ের অভ্যন্তরে বিষ্ণুরূপে ভগবানকে দর্শন করেন, কিন্তু তাকে প্রত্যক্ষভাবে দর্শন করারটি অন্য ব্যাপার। সেটি কেবল শুদ্ধ ভক্তদের পক্ষে সম্ভব। তাই ছত্র চামর আদি উপকরণ ধারণকারী পার্শ্বদ পরিবৃত হয়ে ভগবানকে আসতে দেখে কুমারেরা বিস্মিত হয়েছিলেন। ভগবানকে এইভাবে চক্ষু দর্শন করে তারা মুগ্ধ হয়েছিলেন। ব্রহ্মসংহিতে বলা হয়েছে যে ভগবত প্রেমের প্রভাবে চিন্ময় স্তরে উন্নীত হয়ে ভক্তরা তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবানকে তার শ্যাম সুন্দর রূপে সর্বদা দর্শন করেন। কিন্তু তারা যখন আরো উন্নত হন তখন তারা প্রত্যক্ষভাবে ভগবানকে তাদের সম্মুখে দর্শন করেন। সাধারণ মানুষের কাছে ভগবান দৃশ্যমান নন, কিন্তু কেউ যখন তার দিব্য নামের মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন এবং জিহ্বার দ্বারা ভগবানের দিব্য নামের কীর্তন করার মাধ্যমে ও ভগবানের প্রসাদ আস্বাদন করার মাধ্যমে নিজে ভগবানের সঙ্গে যুক্ত হন, তখন ধীরে ধীরে তার কাছে নিজেকে প্রকাশ করেন ভগবান। এইভাবেই ভগবত ভক্ত নিরন্তর তার হৃদয় অভ্যন্তরে ভগবান দর্শন করেন এবং আরো উন্নত স্তরে প্রত্যক্ষভাবে ভগবানকে তারা দর্শন করেন। ঠিক যেভাবে আমাদের চারিপাশে অন্য সমস্ত বস্তু আমরা দর্শন করতে পারি। তো অমল পুরাণ শ্রীমদ ভাগবতমের এই সেকশনে আমরা দেখছি তৃতীয় স্কন্ধের এই অধ্যায় ভগবত নামের বর্ণনা। এই ভগবত নামের বর্ণনা করতে গিয়ে এই অধ্যায়ের যে পটভূমি, চতুষ্কুমারেরা যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন তখন তারা দ্বারপালদের দ্বারা বাধাগ্রস্ত হন
বাধাগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি। এই বাধাগ্রস্ত হতে গিয়ে এক পর্যায়ে যখন বাক বিতরণটা শুরু হয়ে গেল, তখন ভগবান বিষ্ণু নিজেই চিন্তা করলেন যে যদি এই মুহূর্তে আমি যদি সামনে না আসি, এ বর্ণনা করা আছে, যদি আমি এই মুহূর্তে সামনে না আসি বা এটার একটা হস্তক্ষেপ না করি, তাহলে কিন্তু এটা আরো জটিল অবস্থা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যদিও ইতিমধ্যেই দ্বারপালেরা জয় বিজয় অনুতপ্ত হয়েছেন এবং তারা সেই মহর্ষিদের নিকট তারা অনুতাপের সহিত ক্ষমা প্রার্থনা করেছেন। এখানে একটি বিষয় প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে কখনো কখনো দৈবক্রমে বা ঘটনা আকস্মিকতায় সেন্টিমেন্টালি আমাদের জীবনে এরকম অবস্থা হতে পারে। হ্যাঁ কিনা, পারে কিনা? হ্যাঁ, পারে। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই জগতে বহু ঘটনা ঘটে, আকস্মিকভাবে হোক, পরিকল্পিতভাবে যে কোনো ঘটে। তো সেই ঘটনার আকস্মিকতায় অনেক সময় সঠিক সিদ্ধান্ত হয় না, তখন একটি অবস্থা তৈরি হয়ে যায়। কিন্তু এর পরবর্তী যে পদক্ষেপ, পরবর্তী ধাপগুলো আছে, সেই ধাপগুলোর উপর ডিপেন্ড করছে সেই ঘটনাটা কেমন হয়েছে। পরবর্তী ধাপে যদি কেউ সেটাকে যদি অনুশোচনার মাধ্যমে, অনুতাপের মাধ্যমে, ক্ষমা ভিক্ষা প্রার্থনার মাধ্যমে তাদের সমাধান খুঁজে চেষ্টা করেন, তাহলে তার একটা সুন্দর সমাধান আসবে। তো আমরা দেখেছি এরকম শাস্ত্রে বহু সিদ্ধান্ত আছে, বহু ক্ষেত্রে বহু মহর্ষিদের দ্বারা, অনেক মুনিদের দ্বারা, ঋষিদের দ্বারা অনেক ক্ষেত্রে কি হয়েছে, এরকম অনেক পারস্পরিক অভিশাপ হয়েছে। কিন্তু পরবর্তী তারা আরেকটা উপায় খুঁজেছেন যে না, এখন যেহেতু ভুল হয়ে গেল, হ্যাঁ, কখনো কখনো কেউ স্বেচ্ছাকৃত অভিশাপ দিচ্ছেন বা কোনো মহাত্মাচরণ অপরাধ হয়ে যাচ্ছে, কিন্তু যখন তারা বুঝতে পারেন যে এটা আমার ভুল হয়েছে, এটা বলছে কি এটা উত্তম ভক্তের লক্ষণ। উত্তম ভক্তরা তাদের জীবনের যে ভুলগুলো হয়ে যাওয়ার পরে তো তারা নিজ থেকেই অনুতাপ করে। এখানে দ্বারপালেরা বলছেন জয় বিজয় যে যেহেতু আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো অধপতিত হব, অভিসম্পিত হয়েছি আমরা। অধপতিত হলেও আমাদের যেন ভগবত বিস্মৃতি থাকে। এটা হচ্ছে এই সেকশনের এই শ্লোকগুলির একটা ধারাবাহিক ক্রম পর্যায়ে। যদি ব্যাপারটা ডিটেল অনেক বিস্তারিত এই সেকশনটি, তার ভিতরে এই পর্যায়ে আমরা এটা দেখছি যে দ্বারপালেরা এবং তারা সেই মহর্ষিদের কাছে এটা প্রার্থনা করেছে। তার পরবর্তীতে এই ঘটনার এই প্রেক্ষাপট যখন চলছিল, তখন ভগবান চিন্তা করলেন যে এখন কি হবে। এখন তো সে চতুষ্কুমার আমার দর্শন করার জন্য, আমার সাক্ষাতের জন্য এসেছেন, এদিকে তাদেরকে ঢুকতে দেয়নি, চতুষ্কুমার অভিশাপ দিয়েছেন, এই যে ঘটনা চলছে, তাহলে চতুষ্কুমারদের যে আকাঙ্ক্ষা, তো ভগবান তো তাদের আকাঙ্ক্ষাকে পূর্ণ করবেন। হ্যাঁ, তখন তো ভগবান নিজেই চিন্তা করলেন না, আমি বেরিয়ে আসি। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে কখনো কখনো এরকম অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বেরিয়ে আসতে হয় বিভিন্ন প্রেক্ষাপটে। এবং সেই দৃষ্টান্ত অনেক সময় দেখা যায়। আমি একবার শুনছিলাম আমাদের পরমানন্দ গুরু মহারাজ, শ্রী শ্রীমদ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, কোন একজন দর্শনার্থী ভক্ত উনার দর্শন আকাঙ্ক্ষার জন্য খুব উদ্গ্রীব ছিলেন, হয়তো কাছাকাছি রুমের পাশাপাশি কোথাও এরকম না, তিনি এরকম আসার জন্য এরকম গুরু মহারাজের কাছে এরকম আরতি করছিলেন, তাতে কোনো কারণে সেক্রেটারি সেটা করছিলেন না বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী। তো গুরু মহারাজ লক্ষ্য করে একসময় তিনি সেখান থেকে বেরিয়ে এসে তখন তিনি তাকে দর্শন দিয়েছিলেন। এরকম হয় যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা একভাবে থাকে, তারা চান যে যাতে সুশৃঙ্খল সবকিছু হয়। তারা এই জন্য আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে সব জায়গায় এরকম সিকিউরিটি গার্ড থাকে, তার বিভিন্ন অনুষ্ঠানে ব্যবস্থাপনা থাকে। হ্যাঁ, তো সেটার একটা বিশেষ পর্যায়ে থাকে। কিন্তু সেই কাজটি করতে গেলে অনেক
বুদ্ধিমত্তা সম্পন্ন এবং অপরাধ মুক্তভাবে কিভাবে করা যায় সেটার জন্য অনেক সচেষ্ট থাকা উচিত। তা না হলে আমাদের অবস্থা জয় বিজয়ের মতো হয়ে যেতে পারে। এবং সর্বক্ষেত্রে ভগবান যেরকম এসে হস্তক্ষেপ করেছিলেন, সব ক্ষেত্রে এরকম অবস্থা না হতে পারে, কারণ সর্বক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত কনসাস নয়। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কনসাস হতে হবে যে পরিস্থিতি যখন যদি আউট অফ কন্ট্রোল চলে যায়, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চলে আসবে, তখন সেটা ট্যাকেল দেওয়া যাবে। এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। তো এই প্রেক্ষাপটের পরবর্তীতে যখন এরকম ব্যবস্থা তৈরি হয়ে গেল, ভগবান চলে আসছেন। আজকে আলোচ্য শ্লোকে এই ভগবানের সম্বন্ধে বর্ণনা করতে। তাহলে কি হলো, এখন ভগবান চলে আসছেন, ভগবান চলে আসার পরে কি হচ্ছে, এখন ভগবানকে দর্শন করছেন। তো আজকের শ্লোকের যেই শব্দটি প্রভুপাদ তাৎপর্যের মাধ্যমে একদম স্পেসিফিক ভাবে গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে অচক্ষতা বিষয়ম, অর্থাৎ ভগবানকে দর্শন করা সাধারণ দৃষ্টিতে ভগবান দর্শন করা যায় না। তো কি বলছে এখানে, অচক্ষতাক্ষ বিষয়ম, অর্থাৎ তাকে সাধারণ দর্শন করা যায় না। তো কিভাবে দর্শন করা যায়, তো বলছেন এখানে যে সমাধি ভাগ্যম, হ্যাঁ, এমনকি ধ্যানীরা তারাও ভাগ্যবান, কি তারা ভগবান দর্শন করেন কিভাবে, ধ্যানের মাধ্যমে, সমাধি ভাগ্য। তো শিল প্রভুপাদ পরবর্তী এটা ক্লিয়ার করেছেন যে সমাধি ভাগ্য মানে কি, যারা সমাধিগ্রস্ত হয়ে যারা যোগ সাধনার মাধ্যমে ভগবানকে তাদের হৃদয় দর্শন করেন পরমাত্মা রূপে, এটি হচ্ছে যোগীদের দর্শন। আবার ব্রহ্মসংহিতায় উল্লেখ করা আছে, ভগবত প্রেমের প্রভাবে চিন্ময় স্তরে উন্নীত ভক্তরাও হৃদয় পরমেশ্বর ভগবানকে শ্যাম সুন্দর রূপে দর্শন করেন। এখানে প্রভুপাদ জিনিসটা ক্লিয়ার করেছে। সাধারণত আমরা জানি ভগবানকে কিভাবে মানে অন্তরে কিভাবে দর্শন করা হয়, পরমাত্মা রূপে। কিন্তু যারা ভগবান প্রেমের সাথে যুক্ত, সে ধরুন যারা দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দরের রূপের আরাধনা করেন, তারা যখন হরিনাম জপ বা ভগবত লীলা স্মরণ করবেন, তারা কি দর্শন করবেন, নির্দেশ শ্যাম সুন্দর রূপ দর্শন করবেন, নাকি না? যার যার স্থিতি অনুযায়ী সেটি দর্শন করবে। এখানে যে প্রবাদের ক্লিয়ার করেছে যে ভক্তরা তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবানকে তার শ্যাম সুন্দর রূপে সর্বদাই দর্শন করেন। তার মানে দুটো দিকে আমরা দেখলাম যে যারা পরমাত্মা দর্শন করছেন তারা হৃদয়ে পরমাত্মা দর্শন করছেন, আর যারা ভগবানের দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে দর্শন করেন, মানে তাকে কল্পনা করেন, তার ধ্যান করেন, মনন করেন, তার স্মরণ করেন, তারা সেই রূপে দর্শন করবেন। তারপরে কি হবে, তার থেকে যারা আরো উন্নত হবে, আরো উন্নত স্তরে, তখন তারা প্রত্যক্ষভাবে তাকে দর্শন করতে পারবে সম্মুখে। তার মানে ভগবানের প্রত্যক্ষ দর্শন করাটি হচ্ছে উন্নত স্তরে। এইভাবে আমরা দেখতে এখানেও চতুষ্কুমাররা, আমাদের চতুষ্কুমাররা তারা ছিলেন নির্বিশেষবাদী। তারা কিভাবে পরবর্তীতে ভগবানের এই সেবার সান্নিধ্যে যুক্ত হওয়ার মাধ্যমে, তার ভক্তিযোগ অবলম্বন করার মাধ্যমে যখন তাদের ভগবানের দর্শন করার উদ্গ্রীবতা তারা প্রকাশ করেছেন, তারা এখন ভগবান প্রত্যক্ষভাবে দর্শন করেছে। যদি মাঝখানে কিছু জটিল সৃষ্টি হয়েছে, কিন্তু তাদের যে মানে উদ্দেশ্য ভগবান দর্শন করে ভগবান সাক্ষাৎ করা, সেটি সম্ভব হয়েছে এখানে বলছেন। তো ছিল প্রভুপাদ এখন এটা তো হচ্ছে যে চতুষ্কুমারদের প্রেক্ষাপট। তো শাস্ত্রে ভগবানকে লাভ করা, ভগবানকে উপলব্ধি করা, ভগবানকে প্রাপ্ত হওয়ার, ভগবান সাক্ষাৎ করার বহু ঘটনা রয়েছে। ধ্রুব, প্রহ্লাদ আদি মহান মহান ভক্তরা ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছেন, সান্নিধ্য লাভ করেছেন। কিন্তু আমাদের বদ্ধজীবের কি অবস্থা হবে, যারা আমরা বদ্ধজীব রয়েছি তাদের জন্য তারা কিভাবে, এটা বলা হয় কি যে ব্যতিক্রম উদাহরণ নয়। ব্যতিক্রমটা কিরকম, যে তারা বিশেষ,
সেই সমস্ত ভক্তরা হচ্ছে বিশেষ ভক্ত, যার জন্য ভগবান তাদের সামনে সেভাবে আবির্ভূত হয়েছে, দর্শন দিয়েছেন। কিন্তু প্রক্রিয়াটা কি, তা আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে সেটি করতে পারবো? তো সেই জন্য প্রভুপাদ এই জায়গাটা ক্লিয়ার করে দিয়েছে, যেটা আমাদের জন্য গাইডলাইন। এটি হচ্ছে এই শ্লোকের যে শিক্ষা বা এই শ্লোকের মূল সামারি, এটা আমাদের জন্য উপলব্ধি করার জন্য প্রভুপাদ বলছে, কেউ যখন তার দিব্য নামের মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন এবং জীবর দ্বারা ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে এবং ভগবানের প্রসাদ আস্বাদন করার মাধ্যমে নিজে ভগবান সেবায় যুক্ত হন, তখন ধীরে ধীরে ভগবান তার কাছে নিজেকে প্রকাশ করেন। এটা প্রসেস একদম ক্লিয়ার। ক্লিয়ার কিনা? কিভাবে? একটা কি, ভগবানের দিব্য নাম। হ্যাঁ, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবার মুখই জিব্বাদৌ স্বয়মেব স্ফুরিত। অর্থাৎ এই যে ভগবত ভক্তির যে সূচনা, হ্যাঁ, সেবার মুখই জিব্বাদৌ, এই জিহ্বার দ্বারা সেবার কথা প্রভুপাদ যা ক্লিয়ার করেছেন। সেবার দ্বারা জিহ্বার প্রভুপাদ একদম স্পেসিফিক ক্লিয়ার করেছেন কি, একটি হচ্ছে কি ভগবান দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ভগবান দিব্য নাম কীর্তন। আরেকটি হচ্ছে কিরকম, আরেকটি হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ। হ্যাঁ, প্রসাদ গ্রহণ কেন? কারণ এটি হচ্ছে পবিত্রকরণের পন্থা। যখন আমরা ভগবান প্রসাদ গ্রহণ করব, তখন স্বাভাবিকভাবে যে অমেদ্য অবক্ষ আদি অপবিত্র জিনিসগুলো আমাদের জিহ্বায় স্পর্শ হবে না, হ্যাঁ কিনা? হ্যাঁ, দুটো দিক আছে। তো ভগবান তো যেহেতু পরম পবিত্র বস্তু, তো ভগবানকে লাভ করার জন্য সেই পন্থা যেতে হবে। এখানে একটি পন্থা হচ্ছে যে ভগবান দিব্য নাম। সেই জন্য বলা হচ্ছে যে আমরা সবসময় প্রভুপাদ বলছেন কি, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট হিম। যে বিষ্ণু স্মৃতি যে বর্ণনা করা আছে, সবসময় ভগবান বিষ্ণুকে স্মরণ করা, কখনো বিস্মৃত না হওয়া। অর্থাৎ এই জিহ্বার দ্বারা ভগবান দিব্য নাম কীর্তন, ভগবান গুণমহিমা কীর্তন ইত্যাদির দ্বারা আমরা এইটি লাভ করতে পারি। আরটি হচ্ছে কি, ভগবানের প্রসাদ গ্রহণ করার মাধ্যমে ধীরে ধীরে ভগবান তার কাছে নিজেকে প্রকাশ করে। যে এই প্রক্রিয়াটি এমন একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে যে যত সুনিপুণ, যত যত্নশীল, হ্যাঁ, যত উন্নত হবে, ভগবান তার কাছে সেভাবে প্রকাশ হবে। এইভাবে ভগবত ভক্ত নিরন্তর তার হৃদয় অভ্যন্তরে ভগবানকে দর্শন করে। এইভাবে তো ভগবান কিভাবে দর্শন, প্রথমে কিভাবে দর্শন করবে? ভগবান দিব্য নাম কীর্তন বা নামের মাধ্যমে। যখন ভগবান দিব্য নাম প্রভুকে উচ্চারণ করার মাধ্যমে এই ভগবানকে এই হৃদয় অভ্যন্তর দর্শন করবেন, তারপর যখন আরো উন্নত স্তরে উপনীত হবেন, তখন তা কি করবে? প্রত্যক্ষ তারা ভগবান দর্শন করতে পারবেন। সেটা কেমন স্তর হবে? যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণের স্ফুরে। তখন কি হবে? তিনি সর্বত্র ভগবানকে দর্শন করতে পারবেন। হ্যাঁ, সেটি গীতায় বলছেন, পণ্ডিতের লক্ষণ বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনিচ সবাইকে চ পণ্ডিতের সমদর্শিনী। অর্থাৎ তিনি সবসময়, হ্যাঁ, সেই গাভী ব্রাহ্মণ বিদ্যা যা কিছু হোক না কেন, তিনি সেখানে কি দেখে দর্শন করবেন? সেরকম একটি দর্শন করবেন। এবং সেটি হচ্ছে চেতন স্তর। যেমন ধরুন আজকে আমাদের স্বামীবাগ আশ্রমের আমাদের গাই মাতা দেহ রেখেছেন। তো গাই মাতা দেহ রেখেছেন, এই জগতে সাধারণভাবে যদি কোনো গাভী এরকম ভাবে দেহ রাখে, তার কি তাৎপর্য আছে, তার কি মহিমা আছে সাধারণ মানুষের কাছে? আছে কি? যেখানে সেই সাধারণ স্তরে আমরা দেখতে পাই। কিন্তু ভগবত ভক্তির এত উন্নত স্তরে এসে ভক্ত উপলব্ধি করতে পারে যে গাভী যদি আমরা সাধারণ ভাবে দেখি, হ্যাঁ, যদি দেখি আমরা প্রাণী হিসাবে, তাহলে আমি দেখবো যে সেখানে ভগবানের অস্তিত্ব রয়েছে। আবার যদি ভগবানের প্রিয় নম ব্রহ্মণ্য দেবায় গৌরবামণিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম। অর্থাৎ ভগবান প্রিয় বস্তু হচ্ছে গাভী। আবার গাভী হচ্ছে সর্বদেব তা অবস্থান করছেন। তারপর গাভীর সমস্ত কিছু পবিত্র। গাভী অর্থাৎ বৈদিক শাস্ত্র গাভী কেন্দ্রিক। গাভী ছাড়া বৈদিক শাস্ত্রের কোনো কল্পনা করা যায় না।
তাহলে একজন ভক্তের কাছে গাভীর কত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? তো সেই গাভী মাতা এবং দীর্ঘদিন যে ভগবান সেবা দান করেছেন, দীর্ঘদিন, হ্যাঁ, মানে এটা নির্বিচ্ছিন্ন হবে। তো এই যে সেবা দিয়ে গেছেন, এমনকি এই সেবা দিয়ে এই আজকে দেহ রেখেছেন। তো নিঃসন্দেহে আমরা প্রার্থনা করি যে গাভীর যেই ঊর্ধ্বগতি হোক বা গাভী ভগবান নিত্যে যুক্ত হোক, এটা আমরা আশা করতে পারি, এবং সেটা করেছেন। তো গাভীর যে ভগবান নিত্যে যুক্ত হবে তার প্রমাণ আছে কি? প্রমাণ হচ্ছে কি? ননিষ্ঠব ভগবান জগন্নাথ দেবের রাধা গোবিন্দের গণিতের সেবা দিয়ে গেছে। ননিষ্ঠব গাভীর দুগ্ধের দ্বারা ভগবান সেবা হয়েছে। তো হয়তো পরবর্তীতে অন্য কোনো দেহের দ্বারা আরো গভীরভাবে আরো সুন্দরভাবে সেবা যুক্ত হবে। সেটাই হচ্ছে মানে বিজ্ঞান, এটা একদম ক্লিয়ার। এখানে কোনো মানে সন্দেহের কোনো অবকাশ নেই, এটাই হবে। হতে পারে এরকম না, একদম স্পেসিফিক ভাবে শাস্ত্রের সিদ্ধান্ত দিচ্ছে। তো এভাবে হচ্ছে ভক্তের লক্ষণ। তো এইভাবে ভগৎ ভক্ত তিনি কি করেন? তার চারিপাশ সমস্ত কিছুকে তিনি সেভাবে দর্শন করে তিনি ভক্তির উন্নত স্তরে উপনীত হয়ে, এবং তখন কি হন? হ্যাঁ, তখন তিনি সমস্ত জীবের মধ্যেই ভগবানকে দর্শন করেন, ভগবানকে উপলব্ধি করেন, অর্থাৎ ভগবান প্রতিবিম্ব রূপে। হ্যাঁ, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এখানে প্রবোধ বলছেন যে তিনি ঠিক যেভাবে আমাদের চারপাশে অন্য সমস্ত বস্তু আমরা দর্শন করতে পারি, এটি একটি উপলব্ধি। হ্যাঁ, তখন সেভাবে তিনি এটাকে উপলব্ধি করবেন। তো সেরকম যারা উপলব্ধি সম্পন্ন ভক্ত, তাদের কাছ থেকে যখন আমরা এটি শ্রবণ করবো বা তাদের জীবনীর মাধ্যমে সেটা আমরা দেখতে পাই। তো আজকের দিনটি অত্যন্ত মহিমান্বিত আরো দুটি কারণে। সেটি হচ্ছে গৌড় পার্শ্বদের অন্যতম মহেশ পণ্ডিত এবং উদ্যানদত্ত ঠাকুর মহাশয়ের আজকে তিরুভাব তিথি। তো প্রথমে মহেশ পণ্ডিতের বিষয়ে একটু আলোচনা করব। তো মহেশ পণ্ডিত ছিলেন ব্রজের যেই উদার গোপাল। তো চৈতামৃতে এ সম্বন্ধে বর্ণনা করা আছে, মহেশ পণ্ডিত ব্রজের উদার গোপাল, ঢক্কা বাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল। অর্থাৎ যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবন লীলা বিরাজ করছিলেন, তখন সেই দ্বাদশ গোপাল অন্যতম ছিলেন সেই মহেশ পণ্ডিত। বলছেন ঢক্কা বাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিলাসে যেই আনন্দ বিধানের যেই পরিপাটি ছিল, সেই নৃত্য পার্শ্বদ ছিলেন সেই মহেশ পণ্ডিত, এবং তাকে বলা হয় মহাবাহু সখা। তো গৌর লীলায় তিনি আবির্ভূত হয়েছিলেন। তার শ্রীবাস ছিল নদিয়া জেলার চাকদহে পালপাড়ায়। তো মূলত গঙ্গার তীরে ছিল, তো কয়েকটা পর্যায়ে ভেঙে ভেঙে তারপরে অর্থাৎ শ্রীপাঠ চেঞ্জ হয়েছিল। প্রথম ছিল জয় শ্রী রাধা কুঞ্জ সুভদ্রা মহারানী ভগবান কি প্রভাত কি। প্রথম ছিল জিরাটের পূর্ব পারে মসিপুর থেকে, তারপরে বেলেডাঙ্গা, তারপরে হচ্ছে পালপাড়াতে। এভাবে ওনার শ্রীপাঠ চেঞ্জ হয়েছিল। তো মহেশ পণ্ডিতের বিশেষত ছিল শ্রীমন নিত্যানন্দ প্রভু যখন পানিয়াড়ি গ্রামে দণ্ড মহোৎসব করেছিলেন, তখন এই মহেশ পণ্ডিত সেই নিত্যানন্দ প্রভু পার্শ্বদ ছিলেন, তখন সেই লীলা তিনি অবস্থান করেছিলেন। এবং ছিলেন রত্নদাস ঠাকুর মহাশয় যখন খড়দহে গিয়েছিলেন, তখন সেখানে সেই মহেশ পণ্ডিত রত্নদাস ঠাকুর মহাশয় কে কৃপা করেছিলেন। তো মহেশ পণ্ডিত সম্বন্ধে বৃন্দাবন দাস ঠাকুর সুন্দর তিনি লিখেছেন চৈতন্য ভাগবতমে, মহেশ পণ্ডিত অতি পরম মহন্ত, পরমানন্দ উপাধ্যায় বৈষ্ণব একান্ত।
তো বিদ্যাধর ঠাকুরের ভাষ্য অনুযায়ী মহেশ পণ্ডিত ছিলেন পরম মহন্ত, তিনি মহন্ত রূপে তিনি এখানে আখ্যায়িত করেছেন, এবং তিনি ছিলেন নিত্যানন্দপুর অত্যন্ত নিকটজন, নিত্য পার্শ্বদ। নিত্যানন্দপুর যখন লীলাবিলাস করেছিলেন তখন নিত্যানন্দপুর সাথে বিভিন্ন স্থানে তিনি বিচরণ করেছিলেন। তো সেই হিসাবে মহেশ পণ্ডিত এই গৌরলীলার একজন সক্রিয়ভাবে মহাপ্রলীলা পুষ্ট করেছিলেন, এবং তার যে শ্রীমন্দির তার সেবিত বিগ্রহ ছিল গৌর নিত্যানন্দ, শ্রী গোপীনাথ, মদন মোহন, রাধা গোবিন্দ ও শালিগ্রাম শিলা। তা আজকে আরেকজন আচার্য উদ্যান দত্ত ঠাকুর মহাশয়ের আজকে তিরোভাব। তো উদ্যান দত্ত ঠাকুর সম্বন্ধে চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে, উদ্ধারণ দত্ত মহা বৈষ্ণব উদার, নিত্যানন্দ সেবায় যাহার অধিকার। মহেশ পণ্ডিত সম্বন্ধে বলছেন কি, পরম মহন্ত, অর্থাৎ বিদ্যাধর ঠাকুর এক একজন ভক্তকে এক একটা ভীষণ বিষয়িত করছেন, এক একটা উপাধি প্রদান করছেন। এখানে বলছেন যে বৈষ্ণব উদার, উদার নামে আখ্যায়িত করেছেন। আর চতুর্থ বলছেন মহাভাগবত শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ, সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ। তো চতুর্থ চৈতন্যতে শ্রীল কৃষ্ণ বলছেন যে মহাভাগবত শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ। তাহলে এখন দেখেন এখানে মানে বৈষ্ণব কিভাবে বৈষ্ণবদের গুণমহিমা বিশেষ বিষয়িত করছেন। হ্যাঁ, বিনোদ বলছেন তিনি উদার বৈষ্ণব ছিলেন, আর বলছেন যে উনি একজন মহাভাগবত, এবং তিনি সবসময় নিত্যানন্দের চরণ সেবা করেছিলেন। তো তিনিও ব্রজলীলায় ছিলেন। সুবাহু নামক একজন ব্রজ গোপ বালক, সুবাহু নামক গোপ বালক ছিলেন বৃন্দাবন লীলায়, গৌরগণ দীপিকা এটা বর্ণনা করা আছে। তো এমনকি খড়দাওয়া থেকে যখন আবার নিত্যানন্দ প্রভু যখন সপ্তগ্রাম এসেছিলেন তখন তিনি উত্তরানন্দ ঠাকুরকে কৃপা করেছিলেন। তো উত্তরানন্দ দত্ত ঠাকুর সাধারণত উনি ওনাদের আবির্ভাব ছিল সপ্তগ্রামে। সপ্তগ্রাম এটি কাটোয়ার কাছাকাছি, কাটোয়া রিলেশনের কাছাকাছি, এখানে 7টি গ্রাম মিলিয়ে এই সপ্তগ্রাম। বলছে বাসুদেবপুর, তারপরে বারাবেরিয়া, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর, শিবপুর, শঙ্করনগর এবং সপ্তগ্রাম, 7টা গ্রাম সেখানে আছে। সপ্তগ্রাম একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব হচ্ছে এই সপ্তগ্রাম ছিল সুবর্ণ বণিকদের একটি বিশেষ স্থান। এই গ্রামের সকল সম্ভ্রান্ত বণিক ছিলেন, সকলের প্রায় স্বর্ণের ব্যবসা ছিল। বলা হচ্ছে যে সুবর্ণ ওই অঞ্চলের বণিকেরা কলকাতার অর্ধেক তাদের প্রভাব ছিল, মানে অর্ধেক ব্যবসায়ী ছিল সেই গ্রামে। এবং শিল প্রভুপাদ তিনি বর্ণনা করছেন যে শিল প্রভুপাদের পূর্বপুরুষরা সেখানকার সপ্তগ্রামের, এবং সপ্তগ্রামে তাদের সুবর্ণ বণিকদের দুটো ইয়ে ছিল, তাদেরকে দুটো সম্প্রদায় ছিল, একটা তারা লিখতেন শীল, একটা দে। তো পরবর্তীতে একটি সম্প্রদায় শীল সম্প্রদায়ের মধ্যে তারা মল্লিক উপাধিতে ভূষিত হয়েছিলেন, যার জন্য কলকাতায় যেই দে পরিবার ও মল্লিক পরিবার, প্রভুপাদের যে আবির্ভাব স্থান, সেখানে মল্লিকদের যেই বাড়ি, সেখানে যে প্রভুপাদের স্মৃতি বিজয়ের স্থান, এই প্রেক্ষাপট এখান থেকে আসে। তো প্রভুপাদ বলছেন যে আমি আমার বাবা মার সাথে সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, এমনকি প্রভুপাদ পরবর্তীতে আবার 1967 সম্ভবত প্রভুপাদ শিশুদিন নিয়ে সেখানে গিয়েছিলেন। তো সেখানে এমনকি এই সপ্তগ্রামে জাহ্নবী মাতা নিজে গিয়েছিলেন, এটি ভক্তি রত্নাকরে উল্লেখ করা আছে। তারপরে সেখানকার বিগ্রহ ছিল সর্বভুজ মহাপ্রভু আছে, বামে গদাধর, আর দক্ষিণ পাশে নিত্যানন্দ প্রভু, রাধা গোবিন্দ বিগ্রহ এবং শালিগ্রাম শিলা। তো এই
উদ্যান্ত ঠাকুর যার এই সপ্তগ্রামটি আমাদের পরবর্তীতে আমাদের পরমাত্মা গুরু মহারাজ এটা ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্টের মাধ্যমে এটির একটি সংস্কার হয়েছে, সেখানে স্মৃতিফলক আছে। তো এটা অত্যন্ত স্মৃতিবিজড়িত একটি স্থান। শিল প্রভুপাদের পূর্বপুরুষদের একটি স্থানের প্রেক্ষাপট রয়েছে, তাদের পূর্বপুরুষরা ছিলেন এবং পরবর্তীতে শিল প্রভু নিজে গিয়েছিলেন। তো এইভাবেই বৈষ্ণব আচার্যদের যে মহিমা আমরা দেখতে পাই, তারা জগতে এসে জগতে পবিত্র করেছেন। আজকের যে শ্লোকের প্রতিবাদের বিষয় ছিল লাস্টে, যে কারা এরকমভাবে ভগবান সাক্ষাৎ দর্শন করতে পারে। তো যারা ভগবানের নিত্যলীলা যুক্ত আছেন, হ্যাঁ, তাদেরও চরণ সেই ভক্ত সনে বাস, জনমের জন্ম হয় এই অভিলাষ। যখন আমরা এ সমস্ত প্রণয়ী ভক্তদের সঙ্গ কামনা করব, তাদের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য প্রয়াস করব, তখন তাদের কৃপার ফলে, তাদের কৃপার দ্বারা আমরা সেই স্তরে যেতে পারবো। তো এখানে আজকে যেই দুজন মহাভাগবতের তিরোভাবের সম্বন্ধে আমরা, তিরোভাবের দিনে আমরা আজকে তাদের সম্বন্ধে আলোচনা করলাম। তারা দুজনে ছিলেন নিত্যানন্দ প্রভুর একান্ত পার্ষদ এবং মহাপ্রভু লীলাকে পরিপুষ্ট করার দ্বারা জগতে আবির্ভূত হয়েছিলেন এবং ভগবানের সেবার যেই পরিকাঠামো তারা জগতে শিক্ষা দিয়েছেন এবং তারা যেইভাবে শিক্ষা দিয়েছেন তার শিক্ষার মাধ্যমে শিল প্রভুপাদ সেই পরম্পরায় সেই শিক্ষাকে তুলে ধরেছেন। এবং শিল প্রভুপাদের তাত্ত্বিক মাধ্যমে আমরা আজকে ক্লিয়ার হয়েছে যে মহাভাগবতদের কৃপা লাভ করার ক্ষেত্রে যে প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়া হচ্ছে ভগবান দিব্য নাম কীর্তন এবং ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার মাধ্যমে আস্তে আস্তে করে সেই স্তরে উপনীত হওয়া। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।